বি.আর. আম্বেদকরকে নিয়ে শাহের মন্তব্যের প্রতিবাদে বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে করা মন্তব্য নিয়ে প্রতিবাদের সরব হয়েছে বিরোধী দলগুলি। রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে তৃণমূল। সেই মতো সোমবার বিকেলে উত্তর 24 পরগনার বনগাঁ শহরে প্রতিবাদ মিছিল করে বনগাঁ শহর তৃণমূল কংগ্রেস। বনগাঁ 1 নম্বর রেলগেট এলাকা থেকে মিছিল শুরু হয়। বনগাঁ শহর ঘুরে বনগাঁ এসডিও অফিসের সামনে মিছিল শেষ হয়। বনগাঁ এসডিওর কাছে একটি ডেপুটেশন দেন তারা। আপনারা জানেন সারা রাজ্যব্যাপী সারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, যিনি আমাদের মা, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি সেই নিপীড়িত নির্যাতিত মানুষের প্রতি যে কুৎসিত মন্তব্য করে সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকর, যিনি আমাদের এই সংবিধান রচনার প্রাণপুরুষ, তাকে কুরুচিকর মন্তব্য করে সারা ভারতবর্ষের যারা অনুন্নত সম্প্রদায়ের মানুষ তাদের প্রতি যে কুৎসা করেছেন তার বিরুদ্ধে আইনি সাজার দাবিতে আমরা রাষ্ট্রপতির কাছে মহকুমা শাসকের মাধ্যমে আমরা সেই বার্তা পাঠাতে চাই। আর্টিকেল 70 প্রয়োগ করা হোক এবং সংবিধান রচয়িতা বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য সেটাকে তার বিরুদ্ধে ভারতবর্ষের আইন যে সঠিক এটা প্রমাণ করুক ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি। তিনি নিরপেক্ষ, আমরা চাই বনগাঁর মানুষ আজকে আমরা এখানে গণ ডেপুটেশন হাজার হাজার মানুষ আজকে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। মতুয়া সমাজ দেখুন রাস্তায় নেমে পড়েছে, তৃণমূল কংগ্রেসের পতাকা তলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় আজকে সেই আন্দোলন চলছে। সেখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকল মানুষ উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে যেমন নারায়ণ ঘোষ আছেন, তেমন সমস্ত মহিলা কাউন্সিলর আছেন, অগণিত মহিলারা এসছেন সেই অমিত শাহর বিরুদ্ধে প্রতিবাদ করতে। অমিত শাহ নিপাত যাক এবং ভারতবর্ষের সংবিধান অটুট থাকুক, আমরা ভারতবাসী ভালো থাকি, এটাই আমাদের লক্ষ্য নিয়ে এসডি অফিসে ডেপুটেশনে যাচ্ছি। একদম সীমান্তে সন্ত্রাস ছড়ানোর জন্য আমরা দেখতে পাচ্ছি এলপিআই ম্যানেজার সেখানে বসে বিভিন্ন সন্ত্রাস করে যারা, তাদেরকে দোকান দেওয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। বর্ডারে এইভাবে যে মানুষ পাচার হচ্ছে, সেই পাচারের নায়ক যারা, তারা গিয়ে সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে। পাবলিকের সামনে তুলে সেইভাবে করা হোক। এলপিআই ম্যানেজারকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শুনেছি আত্মীয়, এবং তিনি গিয়ে সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে সেখানে গিয়ে বিভিন্ন দুর্নীতির কাজে দেখছে। কেন বর্ডার দিয়ে এত সোনা পাচার হচ্ছে, কেন বর্ডার দিয়ে বিভিন্ন তথ্য পাচার হচ্ছে, কেন টেরোরিস্টরা এখানে গিয়ে টাকা পয়সা পাচ্ছে, কোথার থেকে পাচ্ছে, তাদেরকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। আমরা বনগাঁর শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই বনগাঁয় শান্তিতে থাকতে এবং ভিন্নভাবে যে আমাদের অনুন্নত সমুদায় মানুষ, নমশূদ্র, হরিজন, কুমোর, কামার সমস্ত মানুষের প্রতি যে তার জঘন্যতম অপরাধ, আমরা সেটাকে মানতে পারছি না। ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আরএসএসের কোনো অবদান ছিল না, অমিত শাহের কোনো অবদান ছিল না। তারা ভারতবর্ষের যারা সেই রাষ্ট্রনায়ক তদানীন্তন তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আমরা মানছি না, মানব না। অবিলম্বে তাকে আর্টিকেল 70 যে সংবিধানের যে আইন আছে সেই ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই।